আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি গরম গরম মজাদার গরুর নেহারি। এভাবে গরুর নেহারি রান্না করে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি খুব সহজভাবে আজকে গরুর নেহারি রান্না করব, যে কেউ এভাবে রান্না করতে পারবে। একটা হাঁড়িতে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব 3 টুকরো, ও এলাচ, লবঙ্গ, 4টে গোলমরিচ দিয়ে দেব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য তেল দেব। আমি এখানে তেল বেশি ব্যবহার করব না, কারণ নেহারিতে এমনিতেই অনেকটা তেল বের হয়। পরিমাণ মতো টক দই দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে গরুর পায়াগুলো দিয়ে দেব। এবার গরুর পায়াগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি হাঁড়ি ভরে পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর নেহারির স্বাদ ও গুণ ভালো থাকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলা আঁচ বাড়িয়ে দেব। ঢাকনা খুলে যখন বলক চলে আসবে, তখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য চুলা আঁচ কমিয়ে দেব। 1 ঘন্টা পর ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে নেব। চুলা আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে নেহারি বা গরুর পায়া খুব দ্রুত সিদ্ধ হয়। আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি বাগার দেবো। বাগার দেওয়ার জন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে তাতে তেজপাতা জিরা দিয়ে একটু ভেজে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেব। আমি বাদামি কালার করে ভেজে নেব। যখন গাঢ় বাদামি কালার হয়ে আসবে, তখন আমি নেহারিতে ঢেলে দেব। এভাবে বাগার দিলে নেহারির স্বাদ ও গুণ দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমার নেহারিটা কি সুন্দর হয়েছে। আপনারা এভাবে খুবই সহজভাবে নেহারি রান্না করতে পারবেন, এবং কি গরম গরম রুটির সাথে খেতে দেবেন, খুবই ভালো লাগবে, খুবই মজাদার। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং কি বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।